ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান কিন্তু সঠিক কোনো নিশ খুঁজে পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পাওয়ারফুল নিশ যেটার মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এবং এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকামও করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের দেখানো ট্রাই করি সেই পাওয়ারফুল নিশটি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি ভিডিওগুলো জাস্ট দেখাচ্ছি। 2 মাস আগের একটা ভিডিওতে 2.7 মিলিয়ন ভিউ রয়েছে। এটা জাস্ট 5 মিনিটের একটা ভিডিও। তারপরের ভিডিওগুলো দেখেন 9 লাখের উপরে ভিউ রয়েছে, 7 লাখ, 1,60,000 ভিউ। সো এই ভিডিওগুলো আমরা কি করে বানাতে পারি এবং এই ধরনের নিশ নিয়ে আমরা কি করে কাজ করতে পারি, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টোটালি জিনিসটা শেয়ার করার ট্রাই করব। সো এখানে ভিডিওগুলো একটু আগে দেখেন এবং এই চ্যানেলটা কি মনিটাইজ আসে কিনা, তো এটা একটু দেখাই আপনাদের। তো প্রথমত আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন, এই চ্যানেল লিখে ফিলোসফি ইনসাইট লিখে সার্চ করবেন, দেন এই চ্যানেলটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে দেখার ট্রাই করব যে এই চ্যানেলটাতে কি মনিটাইজ আসে নাকি, এটা ট্রাই করব। সো জাস্ট আমরা এটাকে চ্যানেল আইডিটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব মনিটাইজ চেকার যে ওয়েবসাইটটা আছে সেখানে। তারপরে আমাদের সেই চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেবো এবং দেখেন এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ এবং এখান থেকে কিন্তু ইনকাম হচ্ছে, হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে। সো আমরা দেখব যে এই চ্যানেলটার মতো করে আমরা কিভাবে আমরা সেই ইউটিউব চ্যানেলটার মতো করে ভিডিও মেক করতে পারি, স্ক্রিপ্ট লিখতে পারি এবং কিভাবে আমরা চাইলে তার মতো করে হুবহু ভিডিও বানাতে পারি, এই বিষয়টা আমরা এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। তার আগে চলুন আরেকটু অ্যানালাইজ করি ভিডিআইকিউ কী বলে এই ধরনের ফিলোসফি চ্যানেল নিয়ে, সেটা একটু দেখার ট্রাই করি। তো আমি যখন এই চ্যানেলটি দেখলাম, দেখার পরে একটু আগ্রহ জাগলো যে আসলে ফিলোসফি চ্যানেলগুলো কেমন গ্রো করে এবং কেমন এটা রিচ পাই, এটা নিয়ে একটু রিসার্চ করা দরকার। তো আমি ভিডিওতে চলে গেলাম, দেন এখানে আমি সার্চ করলাম যে আমি তাকে 3টা নিশের কথা বললাম, ফিন্যান্স, দেন হচ্ছে ডকুমেন্টারি, দেন হচ্ছে ফিলোসফি। সো এখানে দেখেন আমি 3টা নিশ যখন তাকে দিলাম, সে বলতেছে এই 3টা নিশই হচ্ছে হেড টু হেড আমাকে তুলনা করে দেখাচ্ছে যে ফিন্যান্স নিশটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল নিশ, যেখানে $15 থেকে $50 আরপিএম থাকে এবং তারপরে হচ্ছে ডকুমেন্টারি হচ্ছে $7 থেকে $20 আরপিএম থাকে এবং ফিলোসফি যে নিশটা আছে এখানে $5 থেকে $15 আরপিএম থাকে। সো এখানে যদি আমরা আরপিএমের তুলনা করি সেক্ষেত্রে ফিলোসফি যে নিশটা আছে সেটা একটু আরপিএম কম, বাট এটা যদি আমরা ভাইরালের দিকে চিন্তা করি তাহলে এই চ্যানেলগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো দেখেন এখানে 3টা নিশের মধ্যে সব থেকে বেশি ভাইরাল হওয়ার চান্স হচ্ছে এই হচ্ছে ফিলোসফি যে নিশটা আছে এটার। আর ফিন্যান্স নিশটা একটু ভাইরাল হয় কম, বাট এটার ইনকাম হিউজ। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু ভিডিআইকিউ থেকে সরাসরি রিসার্চ করে দেখতেছি যে ফিন্যান্স যে নিশটা আছে এটার আরপিএম অনেক বেশি, বাট এখানে কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি একটু কম। আর হচ্ছে ডকুমেন্টারি চ্যানেলটা আরপিএম মাঝামাঝি আছে কিন্তু এটা ভাইরাল হওয়ার পসিবিলিটি মাঝামাঝি। এবং আমরা ট্রাই করতেছি যে নিশটার কথা আপনাদের শেয়ার করলাম, ফিলোসফি এই নিশে যদি আমরা ভিডিও মেক করি তাহলে আমাদের ভাইরাল হওয়ার পসিবিলিটি এই 3টার মধ্যে সবচেয়ে বেশি। সো আমরা ট্রাই করব এই ধরনের চ্যানেলের ভিডিও কী করে বানাতে হয় এই বিষয়টা দেখানোর ট্রাই করব, যাতে করে আপনারাও এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে পারেন। এবং এখানে দেখেন ফিন্যান্স, ডকুমেন্টারি এই ধরনের ভাইরাল নিউজগুলো কীভাবে খুঁজে পাবেন বা কীভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু আমাদের। তো বন্ধুরা, এই ফিন্যান্স নিউজ, ডকুমেন্টারি নিউজ, ফিলোসফি নিউজ এবং ডকুমেন্টারি নিউজ এই নিউজগুলো কিন্তু আমি অনেক দিন যাবত রিসার্চ করছি এবং রিসার্চ করে কিন্তু আমি আপনাদের জন্য 2-1টা করে ভিডিও দিচ্ছি। এবং এরকম আরও পপুলার নিউজ এবং ভাইরাল নিউজগুলো কিন্তু আমাদের পেইড কোর্সে শেখানো হচ্ছে। আপনারা যদি চান আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন এবং ইউটিউব অটোমেশন নিয়ে, এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের জার্নিটা কিন্তু আরও সহজে আগিয়ে নিয়ে যেতে পারেন। এই কোর্স সম্পর্কে ডিটেলসে জানতে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো চলুন আমরা আমাদের ভিডিওতে ফিরে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম এই ধরনের কন্টেন্ট আমরা কি করে বানাতে পারি এটা নিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন নিশ ক্লিয়ার হয়ে গেল এবং ইনকাম কেমন হয় এই ধরনের চ্যানেলগুলোতে এবং কিভাবে কাজ করে এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম। এবার চলুন আমরা দেখি যে এই ধরনের ভিডিও যদি আমি বানাতে চাই কি করে বানাতে হবে, কিভাবে প্রম্পট লিখতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো বন্ধুরা, যদি আমরা এই ভিডিওগুলো বানাতে যাই তাহলে আমাদের আগে স্ক্রিপ্ট লাগবে, দেন হচ্ছে এই ধরনের ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্টের পাশাপাশি হচ্ছে আমাদের ভয়েস ওভার কী করে করতে হবে, প্রম্পট লিখতে হবে কী করে, এই বিষয়গুলো জানতে হবে। তো প্রথমত আমরা এই ভিডিওগুলো বানানোর জন্য আমরা আগে স্ক্রিপ্টটা বের করে নেই, তারপরে হচ্ছে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, এই প্রসেসগুলো দেখার ট্রাই করব। তো বন্ধুরা, আমরা যখন এটার স্ক্রিপ্ট বের করতে যাবো তখন কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, এটা থেকে ট্রান্সক্রিপ্টটা বের করে নিতে হবে, তারপরে বাকি কাজটা করতে হবে। তো বন্ধুরা, যখন আমরা এই ধরনের ভিডিওগুলো বানাবো তখন কিন্তু আমাদের লাগবে স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট বের করার জন্য আমাদের আগে এই ভিডিওর ট্রান্সক্রিপ্টটা বের করে নিতে হবে। সো ট্রান্সক্রিপ্টটা কীভাবে বের করবো আপনাদের সাথে শেয়ার করি, তার আগে আমরা আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা আগে একটা মাস্টার প্রম্পট বানিয়ে নিই যেটার মাধ্যমে যে কোনো ভিডিও ট্রান্সক্রিপ্ট আমরা বের করে নিতে পারবো। তো আমরা চ্যাটজিপিটিতে আসলাম, আসার পরে এখানে জাস্ট একটা কমান্ড দিব, আচ্ছা তুমি হচ্ছে একজন স্ক্রিপ্ট রাইটার, তো এখন তুমি আমাকে একটা মাস্টার টেমপ্লেট প্রম্পট বানিয়ে দিবে। আমি এখানে ইউটিউবের ট্রান্সক্রিপ্টটা দিব। তো ট্রান্সক্রিপ্টটা দেওয়ার পরে সেই ট্রান্সক্রিপ্টটা পড়ে সুন্দর করে অ্যানালাইজ করে আমার জন্য নতুন করে একটা ট্রান্সক্রিপ্ট
স্ক্রিপ্ট লিখে দিবে। সো এই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাবো, সব কিছু করবো। তো এই জন্য তোমার যে কাজটা করতে হবে, তুমি আমাকে এখন সুন্দর করে একটা মাস্টার প্রম্পট টেমপ্লেট লিখে দাও, যেখানে আমি জাস্ট ইউটিউবের ট্রান্সক্রিপ্টটা দিব। সে নতুন করে হিউম্যানলেসভাবে কোনো রকম কপিরাইট আসবে না এবং কোনো রকম রিউজ আসবে না, ইনঅথেন্টিক আসবে না। সেই গল্পটার উপর ডিপেন্ড করে সে নতুন করে একটা আমাকে গল্প বানিয়ে দিবে এবং সেই গল্পের জন্য আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবে, ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে এবং এই গল্পের জন্য প্রথমে আমাকে স্ক্রিপ্ট লিখে দিবে প্যারাগ্রাফ আকারে, যাতে করে আমি এটা দিয়ে ভয়েস ওভার করতে পারি। তো এখন তোমার যে কাজটা হবে, তুমি আমাকে মাস্টার প্রম্পট লিখে দাও, একই সাথে ভয়েস ওভার প্রম্পট, একই সাথে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন এবং স্ক্রিপ্ট রাইটিং প্রম্পটটা লিখে ফেলবো। এবং কীভাবে প্রম্পট লিখতে হবে, কী ধরনের ইমেজ হবে, আমি এটার জন্য রেফারেন্স ইমেজ দিব, সেটা ফলো করে আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে। তো তুমি আমাকে এখন এই কন্ডিশনগুলো ফলো করে একটা মাস্টার টেমপ্লেট প্রম্পট লিখে দাও। তো বন্ধুরা, যখন আমি চ্যাটজিপিটিতে এই কমান্ডটা দিব, চ্যাটজিপিটি কী করবে, এই কমান্ডটা সুন্দর করে পড়ে একটা স্ক্রিপ্ট লিখে দেবে বা মাস্টার প্রম্পট লিখে দেবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি এখানে আমাকে একটা সুন্দর মাস্টার টেমপ্লেট লিখে দিচ্ছে। আমি জাস্ট কী করব, এটাকে কপি করব, কপি করে আমি একটা ক্লোডকে দিব, ক্লোডে দেওয়ার পরে সে সুন্দর করে আমাকে আমি যে তিনটা জিনিস চাইছি, ভয়েস ওভার, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন প্রম্পট সব কিছুই লিখে দেবে। এবং এভাবে যখন আমরা স্ক্রিপ্ট লিখবো, তখন আমাদের কিন্তু কোনো রকমের রিউজ আসবে না, ইনঅথেন্টিক কিছুই আসবে না। সো দেখেন, আমরা এখন এই মাস্টার প্রম্পটটাকে কপি করব, কপি করে সুন্দর করে চলে যাব ক্লোড। তো এই জন্য আমরা এখানে সার্চ করব ক্লোড এআই। আমরা এখানে ক্লোড লিখতেছি, ক্লোড এআই সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে আমাদের ক্লোড এআইটা চলে আসলো। তো আসার পরে আমরা জাস্ট এখানে আমাদের সেই মাস্টার টেমপ্লেটটা পেস্ট করব। এখন মাস্টার টেমপ্লেটটা পেস্ট করা হয়ে গেলে করতে হবে, এখন আমাদের যে ভিডিওটা পছন্দ, সেই ভিডিওটা থেকে ট্রান্সক্রিপ্ট বের করে নিতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে, আমরা যখন ট্রান্সক্রিপ্টটা বের করতে যাব, সেই জিনিসটা আমাদের সরাসরি স্ক্রিন রেকর্ড করে দেখানো পসিবল না। কারণ আমরা যখন কোনো ভিডিও ট্রান্সক্রিপ্ট বের করব, এটা যদি আমি আপনাদের দেখাতে যাই, সেক্ষেত্রে আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সো এই জন্য আমি এটা দেখাতে পাচ্ছি না। আমি এটা ট্রান্সক্রিপ্টটা বের করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করতেছি। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন নোটজিপিটি, দেন ওখানে ইউটিউব ট্রান্সক্রিপ্টর চলে আসবে, ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দিলেই আপনাকে ট্রান্সক্রিপ্টটা বের করে দেবে। সো এই জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে। তো আমি এখন ট্রান্সক্রিপ্টটা বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ভিডিও থেকে ট্রান্সক্রিপ্টটা বের করে নিলাম, বের করে নিয়ে ক্লোডে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখন বাকি কাজ ক্লোড করবে, আমার কিছুই করা লাগবে না। সো দেখেন, আমি জাস্ট দুটোই দিয়ে দিলাম একসাথে। এখন সে কী করবে, দুটো অ্যানালাইজ করবে, দেন অ্যানালাইজ করে সে সুন্দরভাবে আমাকে ওই গল্পের জন্য প্রম্পট লেখা যা যা দরকার সে সুন্দর করে লিখে দেবে। সো আমরা একটু ওয়েট করি। তো এখানে সে আমাকে বাংলায় লিখে দিচ্ছিল, তো আমি চাবো যে ইংরেজিতে লিখে দাও। সো আমরা যেহেতু ইউএসএ কন্টেন্ট বানাবো, তো আমি জাস্ট ইংলিশে দাও এটা বলে দিলাম, সে সুন্দরভাবে বা ইংলিশে কনভার্ট করে দেবে। এখানে স্টেপ 1-এ ট্রান্সক্রিপ্ট সে আমাকে অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে আমাকে এখানে সুন্দর করে লিখে দেবে। এখানে প্রথমে অ্যানালাইজ করে স্টেপ 2-তে নিউ হিউম্যানালাইজ স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আমাকে। এখন হচ্ছে প্রথমে সে আগে ট্রান্সক্রিপ্টটা অ্যানালাইজ করলো, করার পরে এখানে যে আমাকে স্ক্রিপ্ট লিখলো প্রথম, দ্বিতীয়ত স্টেপ 1-এ সে অ্যানালাইজ করলো, স্টেপ 2-এতে আমাকে স্ক্রিপ্ট লিখে দিল। এই যে গল্পের জন্য যে স্ক্রিপ্টটা প্রয়োজন, আমরা যেটা হচ্ছে এখান থেকে বানিয়ে নিলাম বা এই গল্পের মতো করে স্ক্রিপ্ট লিখবো, সেটার জন্য আমাকে এখানে লিখে দিল। এবং আমরা যখন কাজ করব যে আমাদের ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশনের আগে, তখন আমরা একটা রেফারেন্স ইমেজ দিয়ে দিব, যাতে করে সে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন এই রিলেটেড কাজগুলো সুন্দর করে করতে পারে। যেমন এই ক্যারেক্টারের মতো সে সুন্দরভাবে লিখে দিতে পারে। এখন ভয়েস ওভার স্টাইল কী হবে, এটাকে আমাকে লিখে দিচ্ছে। আমরা অনেক সময় ভয়েস ওভার স্টাইল পাই না, খুঁজে পাই না, যে ঝামেলা হয়। সো এই জন্য আমাকে এটা লিখে দিচ্ছে। আমাদের স্টাফ ইমেজ জেনারেশন প্রম্পট সে আমাকে এখানে লিখে দিচ্ছে। সো আমরা যদি এই ইমেজ জেনারেশন প্রম্পটটা একটু চেঞ্জ করতে চাই, আমি একটু অফ করে দিই, দেখি আসলে কেমন ইমেজ জেনারেশন প্রম্পট দিচ্ছে। দেখার পরে আমরা যদি মনে হয় ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কাজ করব। তো ইমেজ জেনারেশন প্রম্পটের জন্য আমরা ইমেজ বানানোর জন্য আমরা ফ্লোটা ইউজ করি। সো আমরা ফ্লোতে চলে আসলাম। তো ফ্লোতে নর্মালি আসার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে এবং আমরা ইমেজটা দেখবো কেমন ইমেজ দিচ্ছে। যদি আমাদের ইমেজ ঠিক থাকে তাহলে আমরা কিছু করব না। তো জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমাদের একটা ইমেজ হোক, যদি ইমেজ ঠিক থাকে তাহলে আমরা রেফারেন্স দিব না, আর যদি ইমেজ ঠিক না থাকে তাহলে আমরা এখানে রেফারেন্স ইমেজ দিব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের রিয়েলিস্টিক ইমেজ দিয়ে দিচ্ছে। সো আমাকে ইমেজ রেফারেন্সটা দিতে হবে, তা না হলে কিন্তু আমরা সেই ভিডিওর মতো কিন্তু ইমেজ পাবো না। সো আমরা এখন ইমেজ রেফারেন্সের জন্য এখানে ইমেজগুলো নিব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটা কমান্ড দিয়ে দিলাম যে আমাদের যে ভিডিওগুলো আর ইমেজগুলো কেমন, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু এআই এটা খুব সহজে বুঝতে পারবে যে আসলে আমাদের ইমেজ জেনারেশনের ভিডিও ইমেজগুলো কেমন হবে এবং অডিও আমাদের হচ্ছে ভিডিওর। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে রেফারেন্স ইমেজের জন্য ইমেজ দিয়ে দিলাম এবং এখানে আমরা হচ্ছে বলে দিলাম যে এখন কিন্তু ক্লোড এআই খুব সুন্দর করে অ্যানালাইজ করবে ইমেজগুলো। অ্যানালাইজ করে আমাকে কিন্তু সুন্দরভাবে ইমেজ থেকে আমাকে সেই স্টাইলে ইমেজের জন্য ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবে, ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে। দেন আমরা এই ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন কমপ্লিট করে ফাইনালি একটা হিউম্যানাইজ ভিডিও বানাবো, যাতে করে এইভাবে আমরা সুন্দর একটা ফিলোসফি ভিডিও বানাতে পারি এবং এরকম আমাদের একটা নতুন চ্যানেল থাকতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে সুন্দরভাবে ইমেজগুলো
বানিয়ে নিছি। তো দেখেন ইমেজগুলো বানানোর পরে আমরা সেই ইমেজগুলো দিয়ে এখানে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিলাম। এভাবে দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে সে সুন্দর করে ভিডিওতে কনভার্ট করে দিচ্ছে, 1টা 2টা 3টা 4টা ভিডিওতে কনভার্ট করে দিচ্ছে, ইজি প্রসেস। সো এখন আমরা যে কাজটা করব, ইমেজ থেকে যে আমরা ভিডিওগুলো বানালাম এগুলো আমরা ক্যাপকাটে নিব, ক্যাপকাটে নিয়ে সুন্দর করে এটাকে এডিট করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেকেই জানি যে এআই ভিডিও মনিটাইজেশন দেয় না, কিন্তু আমরা যদি সেই ভিডিওকে সঠিকভাবে হিউম্যানালাইজ করতে পারি, সঠিকভাবে এডিটিং করতে পারি, হিউম্যান এফোর্ট দিতে পারি, হিউম্যান ক্রিয়েটিভিটি খাটাতে পারি, তাহলে কিন্তু আমরা সেই ভিডিও থেকে 100% মনিটাইজ পাবো। সো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 100-র উপরে চ্যানেল আজকে অ্যানালাইজ করছি। অ্যানালাইজ করার পরে আমি সেখানে দেখতে পেলাম যে 50টারও বেশি চ্যানেল হচ্ছে ডিমনিটাইজ করা, কিন্তু সাবস্ক্রাইবার 1 লাখ 1.5 লাখ 5 লাখের সাবস্ক্রাইবার চ্যানেলগুলো ডিমনিটাইজ করা। কেন? এই যে সঠিকভাবে হিউম্যান টাচ না করা, সঠিকভাবে হিউম্যানালাইজ না করা, ক্রিয়েটিভিটি না খাটানোর কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়েছে। সো আপনাকে অবশ্যই সঠিকভাবে হিউম্যান টাচ করতে হবে। তো এবার দেখি আমাদের যে ভিডিওগুলো আছে এগুলোকে আমরা ডাউনলোড করে নিব। তো আমাদের এই ভিডিওগুলো দেখেন সবগুলো ভিডিও হয়ে গেছে। আমরা যদি ফার্স্ট ভিডিওটা দেখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, এটাকে আমরা ডাউনলোড করে নেই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, এটাকে ডাউনলোড করে নিলাম। এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও, আমরা থার্ড ভিডিওকে ডাউনলোড করে নিলাম। 4 ভিডিও, এটা হচ্ছে 5 ভিডিও। সো আমরা সবগুলো ভিডিওকে ডাউনলোড করে নিলাম। এখানে একটা জিনিস দেখেন, ভিডিওতে ইমেজের সাথে আমাদের কিছু লেখা আসছে। আমরা যদি টেক্সটগুলো না চাই, আমরা এখানে বলে দেবো যে ইমেজে কোনো টেক্সট লেখা থাকবে না, তাহলে কিন্তু কোনো টেক্সট লেখা আসবে না। এই জিনিসটা আমরা কারেকশন করে নিব, তাহলে হয়ে যাবে। তো এখন যেহেতু আমাদের ইমেজ হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, এখন কিন্তু আমাদের লাগবে অডিও। সো এই অডিওর জন্য আমরা ইউজ করব গুগল এআই স্টুডিও, অথবা আমরা গুগল ভিডসটা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে স্ক্রিপ্টটা কপি করবো, এইভাবে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা গুগল এআই স্টুডিও অথবা গুগল ভিডস ইউজ করতে পারি। সো আমি গুগল ভিডসটা দিচ্ছি, এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। ভিডসটা দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমরা চাইলে অডিও জেনারেশন করতে পারি। সো আমরা এখানে সাইন ইন করে নেওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখানে কিন্তু আমরা ভিডিও বানাতে পারি, ইমেজ বানাতে পারি। দেন এখানে আমরা চাইলে অনেক কিছু কাজ করতে পারবো। এটা নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এখন যেহেতু আমরা ভয়েস ওভার করবো, এই জন্য আমরা এখানে ভয়েস ওভারে ক্লিক করে দেবো। এখানে আমাদের প্রম্পটটা পেস্ট করে দেবো, যে আমাদের টেক্সটগুলো আছে এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমাদের ভয়েস ওভার শুনতে পারবো, কোনটা নিতে চাই শুনবো আমরা এখান থেকে। This silk wall Checkout is so fast now. This coffee is এখান থেকে আমাদের সবথেকে পাওয়ারফুল যেটা আমার কাছে ভালো লাগে, আমরা এটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম। দেন এখানে জাস্ট রান করে দিব। তো বন্ধুরা, এখন কিন্তু গুগল এই বিটস এআই থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা ভয়েস পাবো, এবং এই ভয়েসটা দিয়ে আমরা সুন্দরভাবে এডিট করতে পারবো। তো অনেকেই আমরা গুগল এআই স্টুডিও ইউজ করি, ওখানে একটু ঝামেলা হয় আমরা জানি, কিন্তু তারপর আমরা গুগল এআই স্টুডিও ইউজ করি, পাশাপাশি আমরা এটাও ইউজ করতে পারি। সো এই জন্য আমি এটা শেয়ার করলাম। আপনারা চাইলে এখান থেকে 2 থেকে 3 মিনিট 4 মিনিটের মতো ভিডিও বানাতে পারবেন, মানে ভয়েস বানিয়ে নিতে পারবেন একদম ইজিভাবে। সো এটার জন্য কিন্তু আমরা গুগল বিটসটা ইউজ করতে পারবো, এবং পাশাপাশি আমাদের গুগল এআই স্টুডিও আছে, সেটা ইউজ করতে পারবো আমরা। সো দেখি আমাদের ভয়েসটা কত দূর হলো। এটা একটু ওয়েট করতে হবে আমাদের। এখানে ভয়েস জেনারেশন হয়ে গেলে জাস্ট আমরা এটাকে ডাউনলোড করবো অ্যান্ড ইউজ করতে পারবো। তো দেখুন আমাদের কিন্তু ভয়েসটা হয়ে গেছে। আমরা যদি একটু শুনি। Have you ever met someone who barely speaks, but when they do, সো আমাদের এটা হয়ে গেছে। আমরা এটাকে ডাউনলোড করবো, যে ফাইলে চলে আসবো, ডাউনলোডে চলে আসবো, MP4 আমরা ডাউনলোড করে নিলাম। সো একদম ইজি প্রসেস। তো আমাদের যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা এই ডাউনলোড ফাইল এবং আমাদের অডিও যে ক্লিপগুলো আছে সবগুলো অ্যাডজাস্ট করবো। তো এখানে আমরা ক্যাপকাটে চলে আসবো। ক্যাপকাটে আসার পরে আমরা যে ভিডিওটাকে এখন ডাউনলোড করলাম, আমরা এটাকে অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের অডিও হিসেবে কাজে লাগাবো। এটা আমাদের প্রথমে থাকবে। দেন হচ্ছে আমরা আমাদের যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করলাম, এই ভিডিওগুলো আমরা এখানে নিব। নেওয়ার পরে আমাদের যে ভিডিওর যে প্রথম যে স্টাইলগুলো ছিল, প্রথমটার সাথে প্রথমটা এখানে অ্যাড করবো আমরা। দেন হচ্ছে আমরা পরবর্তী ক্লিপটা এখানে অ্যাড করব, মানে আমরা ক্লিপগুলো আমরা সুন্দর করে অ্যাড করে নিব। এখানে ক্লিপগুলো অ্যাড করে আমরা এখানে সুন্দর করে অ্যাড করব। এখানে আমরা একটা টিক্স শেখাবো আপনাদের, সেটা হচ্ছে কি করে আমরা যে কোনো ইংরেজি ভয়েস ওভার বাংলার সাথে ম্যাচ করে অ্যাড করতে পারি, বা আমরা তো অনেকেই ইংরেজি তেমন পারি না, সেক্ষেত্রে আমরা কি করে আমরা এটাকে সুন্দর করে অ্যাড করব, এবং কীভাবে হিউম্যানালাইজ করব, কীভাবে এডিট করব, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। সো এই জন্য আমরা যে কাজটা করব, এই ক্লিপগুলোকে আমরা একটু শুনি কেমন হয়েছে। have you ever met someone who barely speaks? তো এটাকে আমরা একটু ফাস্ট করে দিব সাউন্ডটা। But when they do, the entire room goes quiet. Not because they're loud. এখানে কিন্তু আমাদের নিচে যে সাবটাইটেল যেটা আছে বা লেখা যেটা আছে, এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট যে কাজটা করতে পারি, আমরা এখন এই যে এই লেয়ারটাকে ধরবো, ইমেজটাকে আমরা এখানে ভিডিওতে চলে আসবো। আসার পরে এই ইমেজটাকে নিব, আমরা বেসিকে যদি চলে আসে, এটাকে একটু জুম করে দিব। দেন আমাদের নিচে লেখাটা থাকবে না, পরে আমরা এটাকে সাবটাইটেল অ্যাড করে দিব। সো আমরা এটাকে একটু জুম করে দিচ্ছি। তো আমাদের যেহেতু লেখা চলে আসছে, এটা থাকুক, সমস্যা নাই। দেন আমাদের এটা লেখা নাই, এটা থাকুক। সো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লিপকে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে আমরা সুন্দর একটা ফাইনাল আউটপুট নিয়ে আসবো। সো আমাদের এই ক্লিপটা দরকার নাই, আমরা বাদ দিয়ে দিচ্ছি।
জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটু দেখলে আপনার বাকি প্রসেসটা আপনারা করতে পারবেন। সো এবার দেখেন আমাদের মোটামুটি ভিডিও থিম এবং আমরা এখানে একটা সাবটাইটেল অ্যাড করতে পারবো। আমরা ওটা ক্যাপশনে দিব এবং জেনারেটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু সাবটাইটেলটা অ্যাড হয়ে যাবে। একদম ইজি প্রসেস। সো আপনারা কিন্তু এভাবে কাজ করতে পারবেন। এখানে কিন্তু আরও ভালোভাবে এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে হিউম্যান টাচ করতে হবে। তো এখানে আমি জাস্ট এই ভিডিওতে কিছুটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার মোটামুটি একটা আইডিয়া পান যে হিউম্যান টাচটা কী বা কীভাবে কাজ করে। সো জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি। এখানে কিন্তু ফাইনাল হিউম্যান টাচ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আমরা এখানে একটা যে ফন্টটা ভালো হয় সেটা আমরা নিয়ে নিব, দেন এখান থেকে যে কোনো একটা টেক্সট ইফেক্ট অ্যাড করে দেবো। এখানে কিন্তু অনেক টেক্সট ইফেক্ট আছে যেটা আমাদের ভালো মনে হয় বা আমাদের ভিডিওর সাথে যায়। সো আমরা সেরকম টাইপের একটা টেক্সট ইফেক্ট নিব যাতে করে আমাদের ভিডিওর কালারের সাথে ম্যাচ করে। হ্যাঁ, এটা মোটামুটি ভালো লাগতেছে। সো আমরা এটা নিব, নেওয়ার পরে এটাকে আমরা একটু অ্যানিমেশন করব। সো এটা আমাদের জাস্ট একটা ডেমো আপনাকে দেখালাম, এরকম আরও অনেক কাজ Like করতে they've হবে। already thought. দেন আমাদের এই ভিডিওর সাউন্ডটা যদি একটু বেশি মনে হয় আমরা একটু কমিয়ে দিব। ওকে, 10 steps ahead of everyone else in the room. We've been এখানে আমরা প্রত্যেকটা ক্লিপকে সুন্দর করে সাজিয়ে নিব। সো এভাবে যখন আমরা আরও হিউম্যান টাচ দিতে পারবো, আরও ক্রিয়েটিভিটি খাটাতে পারবো, তখন আমাদের এই ভিডিওগুলো 100% মনিটাইজ হবে, 100% আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে। আমি আপনাদের দেখানো ট্রাই করলাম কীভাবে একটা ফিলোসফি চ্যানেলগুলো আপনারা তৈরি করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, ইমেজ বানাতে পারবেন এবং এটাকে সঠিকভাবে হিউম্যান টাচ করতে পারবেন। আমি আপনাদের জাস্ট বেসিক একটা আইডিয়া দিলাম হিউম্যান টাচ করার। আপনাকে আরও বেশি হিউম্যান টাচ করতে হবে, আপনাকে আরও বেশি ক্রিয়েটিভিটি খাটাতে হবে যাতে করে আপনি এখান থেকে একটা ভালো আউটপুট পান। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিপ্টের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।